নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ কম বেশি সন্ধে 6টায় দেখুন, গাজায় ইসরায়েলের এত নৃশংসতা সত্ত্বেও কেন ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, তাই নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে ইসরায়েলের সাথে আমেরিকার কিসের এত সম্পর্ক। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তবে বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে আরেকবার বলে রাখি, আজকের এই বিশেষ প্রতিবেদনের ভালো মন্দ নিয়ে মন্তব্য করার সাথে সাথে কে কোন দেশ, রাজ্য বা জেলা থেকে মন্তব্য করছেন সেটা জানালে আমরা এবং নিউজ নির্ভীকের দর্শকরা একে অপরের সঙ্গে একটা পারিবারিক বন্ধনের মতন বাঁধনে আবদ্ধ হতে পারবো বলে আশা করি। তাই আমাদের দেশ ভারতের কোন রাজ্য থেকে, অথবা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন, কিংবা প্রতিবেশী বাংলাদেশের কোন জেলা উপজেলা থেকে দেখছেন, কিংবা মধ্যপ্রাচ্যের কোন দেশ থেকে, বা পাশ্চাত্য সহ বিশ্বের কোন দেশের কোথা থেকে কে দেখছেন, কমেন্টের সঙ্গে এটা জানালে আমরা এবং আমাদের দর্শক বন্ধুরাও নিশ্চয়ই নিজেকে নিউজ নির্ভীক বিশ্ব পরিবারের একজন সক্রিয় সদস্য হিসাবে উপস্থিত করতে পারবো। ভাবনাটা কেমন সেটাও কমেন্টে জানাতে পারেন। তবে এরই মধ্যে আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা কিন্তু যার পর নাই আপ্লুত। নিউজ নির্ভীক আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানায়। এবার প্রতিবেদনে ফিরি। গাজায় ইসরায়েলের এত নৃশংসতা সত্ত্বেও কেন ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, এটাই আজকে আমাদের প্রতিবেদনের মূল বিষয়বস্তু। আসলে ইসরায়েলের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইহুদিবাদী দেশটার একেবারে সেই জন্মলগ্ন থেকেই। 1948 সালের 14ই মে ফিলিস্তিনি ভূখণ্ডে স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দিয়েছিলেন ইহুদি নেতারা। এর মাত্র 11 মিনিট পরেই মধ্যরাতে ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজার রাফা এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া তাঁবুতে গত মে মাসের শেষ দিকে ইসরায়েলের এক হামলায় শিশুসহ 45 জন নিহত হয়েছেন। ওই হামলায় মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটা শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে চালানো এই হামলায় ব্যবহার করা হয়েছিল কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের সরবরাহ করা GBU-39 বোমা। এরপর গত জুনের শুরুতে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের জাতিসংঘ পরিচালিত একটা স্কুলে ইসরায়েলের বিমান হামলায় নিহত হন নারী শিশু সহ আরো 45 জন। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপর চালানো এই হামলায়ও একই ধরনের বোমা ব্যবহার করা হয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর অনুসন্ধানে উঠে এসেছে। এই দুটো হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দায় সরব হলেও ইসরায়েলের প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্রের দ্ব্যর্থহীন সমর্থনে কিন্তু সামান্যতম বিচ্যুতি ঘটেনি, সামান্যতম চিড় ধরেনি, বরং কিছু ক্ষেত্রে ইসরায়েলের এই ধরনের নৃশংস হামলার পক্ষেই সাফাই গাইতে দেখা গিয়েছে মার্কিন রাজনীতিকদের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, বিশ্বে উদার গণতন্ত্র আর মানবাধিকারের ঝান্ডাবাহী, তথাকথিত ঝান্ডাবাহী আমেরিকা যুক্তরাষ্ট্র কেন ইসরায়েল প্রশ্নে এতটা নমনীয়? মানবিক আইন লঙ্ঘনের মতো ঘটনায়ও কেন ইসরায়েলের ন্যূনতম সমালোচনাও করতে পারে না মার্কিন নেতৃত্ব? এর নেপথ্যে রয়েছে যেমন তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক গুরুত্ব, তেমনি রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং ধর্মীয় প্রভাব। ইসরায়েলের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইহুদিবাদী দেশটার জন্মলগ্ন থেকেই। 1917 সালে ব্রিটিশরা ফিলিস্তিনে অনুপ্রবেশ করে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য একটা রাষ্ট্র গঠনের উদ্যোগ নেয়। এটা ইতিহাসে বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত। এই উদ্যোগের প্রতি সমর্থন ছিল আমেরিকারও। 1948 সালের 14ই মে ফিলিস্তিনি ভূখণ্ডে স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেন ইহুদি নেতারা। প্রথমেই বলেছি কথা, এর মাত্র 11 মিনিট পরেই মধ্যরাতে ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। আমেরিকার তড়িঘড়ি এই ঘোষণাতেই বোঝা যায় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় মার্কিন আকাঙ্ক্ষা এবং ভূমিকা কত জোরালো। তেলের মজুতের কারণে
পশ্চিমাদের কাছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক গুরুত্ব বরাবরই ছিল। এছাড়া সমুদ্রপথে বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ সুয়েজ খালের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতাও ছিল পরাশক্তিগুলোর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যে ইউরোপের শক্তিগুলোর প্রভাব কমে আসে। এই শূন্যস্থান পূরণে এগিয়ে আসে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে মধ্যপ্রাচ্য আর ইসরায়েল রাষ্ট্রের গুরুত্ব কতটুকু তা উঠে আসে সিনেটর থাকাকালে 1986 সালে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া একটা বক্তৃতায়। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা, যুক্তরাষ্ট্রের $300 কোটি বিনিয়োগ উল্লেখ করে সিনেট অধিবেশনে তিনি বলেছিলেন, যদি ইসরায়েল না থাকতো তাহলে ওই অঞ্চলে আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করতে একটা ইসরায়েল কিন্তু তৈরি করতে হতো। ইসরায়েলের প্রতি বাইডেনের সেই সমর্থন এখনো অটুট রয়েছে। প্রায় নিজেকে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করেন জো বাইডেন। গত 7ই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালালে সংহতি জানাতে দেশটা সফর করেন জো বাইডেন। সফরকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশটার যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন জো বাইডেন। এই সময় তিনি বলেন, জায়নবাদী হতে হলে আমাকে ইহুদি হতে হবে এমনটা আমি বিশ্বাস করি না, কারণ আমি নিজে একজন জায়নবাদী। গাজায় যুদ্ধবিরতির দাবিতে আমেরিকা যুক্তরাষ্ট্রে শুরু থেকেই বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন ইহুদি অধিকার কর্মীরা। এমনকি গাজায় হামলা এবং ইসরায়েলি দখলদারত্বের বিরোধিতা করে কর্মসূচি পালন করে আসছে অর্থোডক্স ইহুদিদের কিছু অংশও। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে এই ধরনের কর্মসূচির বিরুদ্ধে প্রথমে বাধা আসে প্রশাসনের পক্ষ থেকেই। এছাড়া গাজায় যুদ্ধবিরতির দাবিতে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভে হামলার ঘটনাও ঘটেছে। এইসব হামলার সঙ্গে কট্টরপন্থী খ্রিস্টানরা জড়িত, যারা খ্রিস্টীয় জায়নবাদী হিসাবে পরিচিত। আর এই খ্রিস্টীয় জায়নবাদের নেপথ্যে রয়েছে ইভানজেলিক্যাল খ্রিস্টানদের ধর্মতত্ত্ব। ইভানজেলিক্যাল খ্রিস্টানদের ধর্মতত্ত্ব দ্য গার্ডিয়ানের একটা প্রতিবেদনে বলা হয়, ইভানজেলিক্যাল খ্রিস্টানদের একটা ধারার বিশ্বাস হচ্ছে ইহুদিদের নিজ ভূমিতে মানে ফিলিস্তিনে ফেরাটা 7 বছরের মহাযুদ্ধের মানে আর্মাগেডন যাকে বলে সেই আর্মাগেডনের ক্ষণগণনারই অংশ। এই যুদ্ধের শেষে যীশু খ্রিস্ট ফিরে আসবেন। ইভানজেলিক্যাল খ্রিস্টানদের কেউ কেউ 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলাকে ওই ভবিষ্যৎবাণীরই অংশ বলে মনে করেন। ফলে ওই হামলার পর ইসরায়েলের প্রতি সমর্থন জানাতে দেরি করেনি যুক্তরাষ্ট্রের ইভানজেলিক্যাল গোষ্ঠীগুলো, কারণ তারা মনে করে ইহুদিরা ঈশ্বরের নির্বাচিত এবং যারা তাদের প্রতি সদাচরণ করবেন ঈশ্বর তাদের প্রতি সদয় হবেন। গত 7ই অক্টোবরের হামলার কয়েক ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অর্থাৎ সাবেক টুইটারে একটা পোস্ট দেয় ক্রিশ্চিয়ান ইউনাইটেড ফর ইসরায়েল নামের একটা ইভানজেলিক্যাল লবিস্ট গোষ্ঠী। তাদের 1 কোটির বেশি সদস্য আছে বলে দাবি করা হয়। পোস্টে হামাসকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বলা হয়, তোমরা ইসরায়েলের প্রতি যা করছো ঈশ্বরও তোমাদের প্রতি তেমনটাই করবেন। এর পরপরই ইসরায়েলের সমর্থনে ইভানজেলিক্যাল বিবৃতি নামে আরেকটা বিবৃতি দেয় নৈতিকতা এবং ধর্মীয় স্বাধীনতা কমিশন। এটা সাধারণ ব্যাপটিস্ট কনভেনশনের একটা শাখা। সাধারণ ব্যাপটিস্ট কনভেনশনের অধীনে আমেরিকা যুক্তরাষ্ট্রে 45,000 গির্জা রয়েছে। হামলার পরের সপ্তাহগুলোয় প্রতি রবিবার গির্জাগুলোয় যাজকদের বক্তব্যে বিষয়টা প্রাধান্য পেয়েছে। সিইউএফডির প্রভাবশালী প্রতিষ্ঠাতা ইভানজেলিক্যাল যাজক জন হ্যাগি যীশু খ্রিস্টের প্রত্যাবর্তনের ধর্মীয় ভবিষ্যৎবাণী 2022 সালে টিবিএন নেটওয়ার্কে ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন, ইসরায়েলে ইহুদিদের অবস্থান করাটা যিশুর প্রত্যাবর্তনের পূর্ব শর্ত। হ্যাগি বলেছিলেন, শিগগির যা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে খ্রিস্ট বিরোধী আসবেন এবং তার 7 বছরের সাম্রাজ্য যা আর্মাগেডনে ধ্বংস হয়ে যাবে। এরপর যীশু খ্রিস্ট জেরুজালেম শহরে তার সিংহাসন স্থাপন করবেন। তিনি এমন এক রাজ প্রতিষ্ঠা করবেন যা কখনো শেষ হবে না। 2015 সালে পিউ রিসার্চের একটা সমীক্ষায় একটা জরিপে দেখা যায় আমেরিকা যুক্তরাষ্ট্রে ইভানজেলিক্যাল খ্রিস্টানদের প্রতি প্রায় 6,20,00,000 মানুষের সমর্থন রয়েছে। রিপাবলিকান পার্টির বড় অংশই ইভানজেলিক্যাল প্রভাবিত। বর্তমানে মার্কিন কংগ্রেসের শতাধিক
শতাধিক সদস্য ইভাঞ্জেলিক্যাল হিসাবে পরিচিত। সম্প্রতি বিষয়টা আরও প্রকাশ্যে এসেছে। তাদের অনেকেই ধর্মীয় কারণে ইসরায়েলের প্রতি নিজেদের সমর্থনের বিষয়টা জানিয়েছেন। সিএনএনের একটা প্রতিবেদনে বলা হয়েছে 2020 সালের নির্বাচনে সামগ্রিক ভোটারদের 28% ছিল ইভাঞ্জেলিক্যাল, যাদের 4 ভাগের 3 ভাগই ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন। ইভাঞ্জেলিক্যাল লবির কারণেই 2018 সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেল আবিব থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করেছিলেন তিনি। ডোনাল্ড ট্রাম্প এবং হ্যাগি পরে বিষয়টা স্বীকারও করেছেন। এমনকি গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছেন অনেক ইভাঞ্জেলিক্যাল মার্কিন। গাজা যুদ্ধের জন্য 3.5 লক্ষের মতো রিজার্ভ সেনা তলব করেছিল ইসরায়েল সরকার। এর প্রভাব পড়ে দেশটার শিল্প কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে। জনবলের ঘাটতি পূরণে এইসব প্রতিষ্ঠানে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এইসব ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরাই। আমেরিকা যুক্তরাষ্ট্রে ইহুদি লবি অত্যন্ত শক্তিশালী, এটা সবাই জানেন। দেশটার বড় বড় কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানে ইহুদিদের শক্ত অবস্থান রয়েছে। এছাড়া সংবাদ মাধ্যমেও তাদের ব্যাপক প্রভাব রয়েছে বলে জানা যাচ্ছে। নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অনুদান দিয়ে থাকেন এই ইহুদি ধনকুবের এবং তাদের প্রতিষ্ঠানগুলো। এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের নীতি নির্ধারণের ক্ষেত্রেও ব্যাপক প্রভাব ফেলে। ইসরায়েলের প্রতি সমর্থন আদায়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে অনেক সংগঠন কাজ করে। এর মধ্যে সবচেয়ে বড় এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী সংগঠন হচ্ছে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাক। আমেরিকা যুক্তরাষ্ট্রে ইহুদিদের পাশাপাশি ইভাঞ্জেলিক্যাল গির্জাগুলোয় তৃণমূল পর্যায়ে জনমত তৈরি করা, পরামর্শ প্রদান করা এবং তহবিল সংগ্রহে সংগঠনটার ব্যাপক প্রভাব রয়েছে। ওয়াশিংটন ডিসিতে আইপ্যাকের বার্ষিক সম্মেলনে 20,000-এর মতো ব্যক্তি উপস্থিত থাকেন। প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো প্রভাবশালী রাজনীতিকরা, প্রভাবশালী ব্যক্তিত্বরা এতে অংশ নেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সম্মেলনের আবার নিয়মিত অতিথি। আইপ্যাক অনেকটা রিপাবলিকান পন্থী হওয়ায় ইহুদি লবিকে হাতে রাখতে জি স্ট্রিট নামের ছোট্ট একটা ইসরায়েলপন্থী সংগঠনও গড়ে তুলেছেন ডেমোক্র্যাটরা। অবশ্য ইসরায়েলের দখলদারিত্ব এবং দেশটার যুদ্ধবাজ নীতির প্রতি যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সমর্থন কমছে না, বিষয়টা কিন্তু এমন নয়। আমরা এই 2024 সালে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকায় ইসরায়েলের প্রতি সমর্থন কিন্তু হুহু করে কমছেও। তবে তা একটা ভারসাম্যপূর্ণ অবস্থানে পৌঁছতে অনেক সময় লাগবে। বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক শিক্ষার্থী বিক্ষোভ কিছুটা হলেও আশা জাগিয়েছে, কিন্তু এর প্রতিফলন দেখা গিয়েছে সাম্প্রতিক কিছু সমীক্ষায়, সাম্প্রতিক কিছু জরিপে। এতে দেখা গিয়েছে আমেরিকার তরুণদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন হুহু করে কমছে। সর্বোপরি এখনো ইসরায়েলের প্রশ্নে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি একচেটিয়া বলা যায়। দেশটার নীতিগত পর্যায়ে ইসরায়েলের প্রতি সমর্থনের বিষয়টা অবিচ্ছেদ্য। এর কারণটাও মরিস গ্লেন বাওয়ার্সের লেখা এবং সম্পাদিত একটা বইয়ের শিরোনাম দেখলেই অনুমান করা যায়। ইসরায়েল দ্য 51st স্টেট, দ্য আনস্পোকেন ফরেন পলিসি অব দ্য ইউনাইটেড স্টেট অব আমেরিকা। অর্থাৎ ইসরায়েল 51তম অঙ্গরাজ্য, যুক্তরাষ্ট্রের না বলা পররাষ্ট্রনীতি। দ্য গার্ডিয়ান, আল জাজিরা এবং সিএনএন থেকেই এইসব তথ্য পাওয়া যায়। একদম শেষে বলি, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে সন্ধ্যে 6টা করা হয়েছে। তার বদলে প্রতিদিন কম বেশি রাত 10টায় থাকছে নিউজ নির্ভিকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট 10টা খবর। বদলে যাওয়া সময় সন্ধ্যে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে। গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও। নিউজ নির্ভিকের এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। এই অনুরোধটা আমাদের অবশ্যই আপনাদের করব। এর সাথে বিশেষ একটা অনুরোধ করব আপনাদের, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখুন, কন্টিনিউ দেখার চেষ্টা করুন। কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই, ইউটিউব নয় ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করছেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিক
ঠিকমতো পৌঁছয় না। আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশন বিক্রি করার জন্যে হোক বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায়। অন্তত আমাদের ক্ষেত্রে এটা ঘটছে। ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশান যে পৌঁছাচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি। তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং সব ধরনের লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থেকে নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।